মালয়েশিয়ান ভাষা দ্রুত শেখার জন্য এটা খুবই কার্যকরী কায়দা। এভাবে তাড়াতাড়ি শেখা যায় এবং সহজেই মনে থাকে। আজকের এই মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও থেকে আপনারা যা শিখতে পারবেন তা অনেকে মালয়েশিয়াতে 5 বছর থেকেও শিখতে পারে না। দর্শক, আজকের ভিডিওটা বড় হবে, প্রায় 57 পৃষ্ঠা। আমি জানি না আপনারা কোথায় শেয়ার দিয়ে রাখবেন, কিভাবে সেভ করে রাখবেন, এটা আপনাদের উপর। তবে এই ভিডিওটা মিস করেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি কেউ দেখে তাহলে মালয়েশিয়ান ভাষা তার মাথায় এমনভাবে ঢুকে যাবে যে সে ইচ্ছা করলেও ভুলতে পারবে না। খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখবেন, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন। দেখুন, আগে ভাগেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়াল। আমি প্রত্যেকটা শব্দের সাথে ছোট ছোট করে বাক্য দিয়ে দিব যাতে করে ভুলে যাওয়ার সম্ভাবনা একদম না থাকে। আগে ভাগেকে কি বলা হয়? আওয়াল। আগামীকালকে আপনি আসবেন আগে ভাগে একটু, ওকে? মানে আমরা যেমনটা বলি আগামীকালকে আপনি একটু আগে ভাগে আসবেন, কিন্তু মালয়েশিয়ানা তো একইভাবে তো আর বাক্য বলে না। ওরা বলে কিরকম? বেসো আওয়ার দাতাং আওয়াল আওয়াল শিক্ষিত, ওকে? মানে আগামীকালকে আপনি আসবেন আগে ভাগে একটু, ওকে? বেসো মানে হচ্ছে আগামীকাল, আওয়া মানে আপনি, দাতাং মানে আসা অথবা আগমন করা, আওয়াল আওয়াল মানে কি আমরা জানলাম? আগে ভাগে। শিক্ষিত মানে হলো একটু, তারপরে ওকে। আমরা কথা ভিতর টান দিই না, আপনি এটা করবেন, ওকে? ঠিক সেরকম। তো বেসো আগামীকালকে, আওয়া দাতাং আপনি আগমন করবেন বা আপনি আসবেন, আওয়াল আওয়াল শিক্ষিত, ওকে? একটু আগে ভাগে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। এরপরে এর বিপরীতে দেরি। দেরিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাম্বাত। কি বলা হয়? লাম্বাত। লাম্বাত মানে দেরি করে। আপনি আজকে দেরি করে এসেছেন কেন, বা আপনি আগে দেরি করে এসেছেন কেন? মালয়েশিয়ানরা বলে আজকে আপনি কেন আগমন করেছেন দেরিতে। আগমন করাকে কি বলা হয়? ডাটাং। ডাটাং। আর যদি বলে মারি, বলতে পারে মারি মানে হচ্ছে আসা। তো হারি ইনি আজকে, খেনাপা কেন, আওয়া আপনি, দাতাং আগমন করেছেন, অথবা দাতাং এর বদলে আপনি মারি বলতে পারেন। হারি ইনি আজকে, খেনাপা আওয়া কেন আপনি, মারি লাম্বাত এসেছেন দেরি করে। ক্লিয়ার? প্রয়োজনে লিখে রাখুন। বললাম না আজকের ভিডিও ভাই অন্যরকম, অন্যরকম। এবার দেখুন, গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন্টিং। কি বলা হয়? পেন্টিং। পেন্টিং। যদি আপনি বলতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বলতে হবে মালয়েশিয়ান ভাষায় ইনি সাঙ্গাত পেন্টিং। ইনি হলো এটা, সাঙ্গাত মানে হলো খুবই, গুরুত্বপূর্ণ হলো পেন্টিং। তো ইনি সাঙ্গাত পেন্টিং মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে যদি বিপরীতে বলি গুরুত্বহীন। এখন গুরুত্বহীন মানে কি? গুরুত্বপূর্ণ না। তো ওই গুরুত্বপূর্ণ না এটা মালয়েশিয়ানরা উল্টায় বলে না গুরুত্বপূর্ণ। ব্যাপারটা বুঝছেন? গুরুত্বহীন বলতে গুরুত্বপূর্ণ না, তো ওরা উল্টায় বলে না গুরুত্বপূর্ণ। তা মানে হলো না, পেন্টিং মানে গুরুত্বপূর্ণ। তো তা পেন্টিং মানেই হচ্ছে না গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বহীন। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। মালয়েশিয়ানরা বলে এটা না গুরুত্বপূর্ণ, ওই যে তা পেন্টিং। এটা ইনি না গুরুত্বপূর্ণ, তা পেন্টিং। জন্য আপনার মানে আপনার জন্য। ওদের কথা বলার সিস্টেমটাই এরকম। আপনারা আস্তে আস্তে আপনাদের কাছে এই ফরম্যাটটা একদম ইজি হয়ে যাবে, মনেই হবে না যেটা উল্টা। প্র্যাকটিস করলে এটা ইজি ভাই। তো ইনি তা পেন্টিং এটা না গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ না। উন্তুক আওয়া আপনার জন্য, এখানে লেখা হয়েছে জন্য আপনার। ক্লিয়ার? আপনি 2-1 করে নিজে নিজে বলবেন ইনি তা পেন্টিং উন্তুক আওয়া, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। এভাবে আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে। নেক্সটে দেখুন, মনোযোগ, খুবই মনোযোগ দিবেন। ব্যস্ত। ব্যস্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিবুক। কি বলা হয়? সিবুক। এখন আপনি ব্যস্ত নাকি? sekarang awak sibuk ke? sekarang এখন, আওয়া আপনি, সিবুক ব্যস্ত, কে অথবা কা মানে হলো নাকি। তো sekarang awak এখন আপনি, sibuk ke অথবা sibuk ka ব্যস্ত নাকি। sekarang awak sibuk ke এখন আপনি ব্যস্ত নাকি। আমার সাথে প্লিজ একবার করে উচ্চারণ করবেন, তাহলে বলার যে জড়তা ওটা প্রথম থেকেই থাকবে না। ফ্রি। ফ্রি বলতে কিরকম? এখানে 2 ধরনের ফ্রি আছে। একটা হলো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি মাগনা পাবেন। সেই মাগনা, খেয়াল করুন একটু, হ্যাঁ, মাগনা। সেই মাগনা ফ্রি হচ্ছে মালয়েশিয়ান ভাষায় পারচুমা। পারচুমা।
প্রথমে হবে পর, তারপর হচ্ছে চুমা। পর চুমা মানে হচ্ছে মাগনা অথবা ফ্রি, কিন্তু এটা হলো অবসরের ফ্রি, মানে কোনো কাজকর্ম নাই, আমি এখন ফ্রি আছি। সেই ফ্রিটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ফ্রিকে ফ্রি বলে ওরা সাধারণত। ওকে, তো পরে কখন আপনি হবেন ফ্রি, মানে আমরা তো সিম্পলি বলি ভাই আপনি কখন ফ্রি হবেন, পরে আপনি কখন ফ্রি হবেন। তো ওরা বলে পরে কখন আপনি হবেন ফ্রি। নান্তি পরে, বিলা কখন, আওয়া আপনি, আকান জাডি। দেখুন জাডি মানে হওয়া, কিন্তু হবেন মানে ভবিষ্যতে হবেন, এই জন্য গ্রামারের প্রয়োগ আকান এসেছে। তো আকান জাডি মানে হবেন, আর শুধুমাত্র জাডি মানে হওয়া, আর ফ্রি মানে ফ্রি। তো আকান জাডি ফ্রি মানে হচ্ছে হবেন ফ্রি। তো নান্তি বিলা পরে কখন, আওয়া আকান জাডি আপনি হবেন ফ্রি। কত ক্লিয়ার, বুঝতে পারলে? না বুঝলে ভাই ক্যাচাল। দেখুন এবার হচ্ছে পরিষ্কার। পরিষ্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার্সি। কিরকম পরিষ্কার? একটা ঘরে ঢুকলেন, দেখলেন কোনো ময়লা নাই, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ওই যে পরিষ্কার, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বার্সি। কি বলে? বার্সি। সঠিকভাবে উচ্চারণ করতে হবে প্লিজ। বার্সি, বার্সি মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন। এখন ধরেন আপনি একটা জায়গায় গেলেন, দেখলেন চারিপাশটা কি সুন্দর পরিষ্কার, তখন মালয়েশিয়ান ঠিক এভাবে বলে, আহা চারিপাশটা তো খুব সুন্দর পরিষ্কার। এখন ওদের ফরম্যাটে বলে চারিপাশটা এখানে খুবই পরিষ্কার, চারপাশটা এখানে খুবই পরিষ্কার। আমরা আমাদের সিম্পলি বলি ও এখানে চারপাশটা তো খুব সুন্দর পরিষ্কার, ওরা বলে চারিপাশটা এখানে খুবই পরিষ্কার। দেখুন এরকমই হয়। সেকেলেলিং সিনি সাংআট বার্সি। সেকেলেলিং মানে কি? চারিপাশ। এখন আপনাদের হয়তো মনে মনে বলতে পারেন চারিপাশ বলতে চারপাশ, তাহলে চার, চার বা চার এটা তো পার্ট বলে মালয়েশিয়ান ভাষায়, তাহলে তো এখানে সংখ্যাটা বলা উচিত ছিল। না ভাই ওরকম বলে না, যেমন ইংলিশে অ্যারাউন্ড হিয়ার, তো অ্যারাউন্ডের ভিতরে তো আর চার নাই, আছে ফোর আছে, নাই। তো সেকেলেলিং সিনি এখানে চারিপাশটায়, সিনি মানে এখানটা, তো সেকেলেলিং সিনি চারিপাশটা এখানে, সাংআট খুবই, বার্সি মানে হলো পরিষ্কার। তো সেকেলেলিং সিনি সাংআট বার্সি, এখানে চারিপাশটা খুবই পরিষ্কার। আর যদি কিনা এটার বিপরীত হতো মানে নোংরা, সেই নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোতর। এখন আপনি যদি বলতে চান এখানে চারপাশটা খুবই নোংরা, তাহলে বাক্যটা একই থাকবে, সেকেলেলিং সিনি সাংআট, এখানে চারপাশটা খুবই, এই বার্সির জায়গায় কোতর দিয়ে দিতে হবে। এই যে কোতর, কোতর কোতর কোতর, ঠিক আছে। তো নোংরা মানে কোতর। আমি নোংরা জামা পরতে পছন্দ করি না, এটা যদি আপনি বলতে চান যে আমি নোংরা জামা পরতে পছন্দ করি না, বা মালয়েশিয়ানরা যদি কেউ বলে, ওরা সাধারণত এভাবে বলবে, আমি না করি পছন্দ পরতে জামা নোংরা। পরতে বলতে কিরকম? এটা পরিধান করা, জামা পরিধান করা। হ্যাঁ, তো আমি না করি পছন্দ পরিধান করতে জামা নোংরা, এটাই হবে। তো সায়া তা সুকা, আমি না করি পছন্দ, তা মানে হলো না, সুকা মানে পছন্দ করা। তো সায়া তা সুকা মানে আমি না করি পছন্দ, অর্থাৎ আমি পছন্দ করি না, তাই তো। তো সায়া তা সুকা আমি পছন্দ করি না। পাকাই মানে হচ্ছে পরা বা পরিধান করা, কি? বাজু জামা। কোতর মানে হলো নোংরা। তো পাকাই বাজু কোতর মানে হচ্ছে ময়লা জামা পরা। সায়া তাসুকা আমি পছন্দ করি না, তো ঘুরে ফিরে সায়া তাসুকা পাকাই বাজু কোতর, আমি নোংরা জামা পরা পছন্দ করি না। এখন আপনি এই জামার জায়গায় প্যান্ট দিতে পারেন, সায়া তাসুকা পাকাই সেলুয়ার কোতর। আপনি এখানে পাকায়ের জায়গায় মাকান দিতে পারেন, খুব খেয়াল করে দেখুন মাকান। হ্যাঁ, এই দেখুন সায়া তাসুকা মাকান আমি খেতে পছন্দ করি না, কি? বিস্কুট কোতর মানে নোংরা বিস্কুট। খাবারের নামও দেওয়া যায়, খালি বাক্যটা ভাই আপনার বুঝতে হবে কি করে বাক্যটা সাজায়, তারপরে শব্দার্থ আস্তে আস্তে শিখে সুন্দর করে নিজের ফরম্যাটে আপনি বলতে পারবেন ইজিলি। এটাই হচ্ছে মূল শেখার বিষয়। গরম, গরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানাস। কি বলা হয়? পানাস। এবার হচ্ছে উষ্ণ। উষ্ণ কিরকম? গরম জিনিসটা হলো মারাত্মক গরম, ধরলেই স্যাত করে ওঠে। আর উষ্ণ হলো ডিমের কুসুম যেরকম থাকে ডিমের ভিতরে, বা মনে করেন যে বাচ্চাদের দুধ গোলানোর সময় কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে দুধটা বানাইতে হয়, সেই যে উষ্ণ উষ্ণ গরম সহ্য করা যায়, হাতে ঢেলে দিলে জ্বলে যায় না, পুড়ে যায় না, কিন্তু গরম অনুভব হয়, ওইটাকে বলা হয় সুয়াম। তো উষ্ণ হচ্ছে সুয়াম, আর গরমকে বলা হয় পানাস। ঠান্ডাকে বলা হয় সেজু। ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? সেজু। তো যদি পানির কথা বলি আইর, এখন আমরা কি বলি? ঠান্ডা পানি, গরম পানি, কুসুম গরম পানি। ওরা উল্টায় বলে পানি গরম, পানি উষ্ণ গরম,
পানি ঠান্ডা, এই জন্য হবে আয়ের পানাস মানে পানি গরম, গরম পানি। আয়ের সুয়াম মানে উষ্ণ গরম পানি। আয়ের সেজু মানে হচ্ছে পানি ঠান্ডা অর্থাৎ ঠান্ডা পানি। এই জিনিসগুলো যত তাড়াতাড়ি মাথায় ঢুকাইতে পারবেন মালয়েশিয়ান ভাষা ঠিক তত তাড়াতাড়ি শিখতে পারবেন। ওরা একটু উল্টা করে বলে ভাই আমাদের ভাষ্য মতে, ওদের কাছে আবার আমাদের ভাষা উল্টা। আচ্ছা, আমি চাই পানি ঠান্ডা মানে কীরকম, ভাই আমার একটু ঠান্ডা পানি দেন তো। বুঝেন ব্যাপারটা, ভাই আমার একটু ঠান্ডা পানি দেন, ভাই আমি ঠান্ডা পানি খাবো। এটা ওইভাবে না বলে ওরা বলে আমি চাই পানি ঠান্ডা, আমি চাই পানি গরম, আমি চাই চা, আমি চাই ভাত, এভাবে ওরা বলে ভাই। মানে আমার ভাত খাইতে ইচ্ছা করতেছে, সায়া মাহু মাকান নাসি, এভাবেই কিন্তু বলে। তো আমি চাই ঠান্ডা পানি বা আমি চাই পানি ঠান্ডা, ওরা এভাবে বলবে সায়া মাহু আয়ের সেজো। দেখা গেল আপনি দোকানে গেলেন, যে বলতে পারে আপনার কাছে আওয়া মাহু অর্ডার আপা, আপনি চান অর্ডার করতে কি, মানে আপনি কি অর্ডার করতে চান। তো আপনি দেখা গেল প্রথম অবস্থায় বলতে পারেন মুলা শুরুতে আমি চাই পানি ঠান্ডা, মানে আমি ঠান্ডা পানি চাই, আগে ঠান্ডা পানি দিয়ালো আমারে। তো সায়া মাহু আয়ের সেজু, আমি চাই ঠান্ডা পানি বা পানি ঠান্ডা। নেক্সটে দেখুন রাগি। রাগিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাং। প্যাঁচ বেঁধে গেল মনে হয়। অনেকে তো জানেন রাগ করাকে বলা হয় মারাহ, এখানে আবার গারাং থেকে আসলো। গারাং মানে তো লবণ, থুক্কু গারাম, গারাম, এই গারাম মানে হলো লবণ, আর এটা হচ্ছে গারাং। গারাং, গারাং মানে হচ্ছে রাগি, অ্যাংরি। হ্যাঁ, রাগী ব্যক্তিকে, যে রাগ তো করলো ঠিক আছে, কিন্তু যেই মানুষটা রাগী, আমি তোমার পরে রাগ করতেছি, আমি কিন্তু খুব রাগী। রাগ এবং রাগী আলাদা। সেই রাগীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাং। যেমন আমার বাবা খুবই রাগী, সায়া পুnya ayah sangat garang। সায়া পুnya আমার, আয়াহ মানে হলো বাবা, তো সায়া পুnya ayah আমার বাবা sangat garang খুবই রাগী। এখন এই পুnya কথাটি যদি না বলতে চান সেক্ষেত্রে উল্টায় বলতে হবে আয়া সায়া sangat garang, আমার বাবা খুবই রাগী। তাহলে এখানে একটা জিনিস তো আপনারা ক্লিয়ার হয়েছেন তাই না, যে রাগ করা, যেটা রাগ করা সেটা হলো মারাহ, মারাহ। কিন্তু যে কিনা রাগ করে, রাগী, তাকে বলা হয় গারাং। আর লবণকে বলা হয় গারাম, লাস্টে ম আছে, অনেশ্বর কিন্তু না। এবার এই রাগের বিপরীত যেটা, সেটা হলো শান্ত, কোনো রাগারাগি নাই, হই হুল্লা নাই, শান্ত। এই শান্তশিষ্টকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেনাং। কি বলা হয়? তেনাং। তেনাং মানে শান্ত। রাগ করিয়েন না, হ্যাঁ, দয়া করে হন শান্ত। আমরা যেমনটা বলি দয়া করে রাগ করিয়েন না, শান্ত হন। ওদের ভাষায় বলতে গেলে একটু উল্টে পাল্টে যায়, রাগ করিয়েন না, দয়া করে হন শান্ত। জাঙ্গান মারা, এই জাঙ্গান বলতে হচ্ছে যে কোনো কিছু বারণ করা। জাঙ্গান মারা, রাগ করিয়েন না। জাঙ্গান মাকান, খাইয়েন না। জাঙ্গান পরগি, যাইয়েন না। মানে কোনো কিছু বারণ করতে গেলে এই জাঙ্গান আপনাকে বলতেই হবে মালয়েশিয়ান ভাষায়। তো জাঙ্গান মারা, রাগ করিয়েন না। তোলং মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহপূর্বক। জাডি মানে হওয়া। তেনাং মানে হলো শান্ত। তো তোলং জাডিতে নাং, দয়া করে হন শান্ত, দয়া করে শান্ত হন। জাঙ্গান মারা, রাগ করিয়েন না। ক্লিয়ার? ওকে, এবার দেখুন হাসা। হাসা বলতে কিরকম? এখন হাসার ভিতর তো ভাই অনেক হাসি আছে। কেউ মুস্কি হাসে, কেউ করে হাসে, কেউ হা হা করে অট্ট হাসি দেয়, ঠিক আছে, কেউ ভিলেনি হাসি দেয়। তো এখন টোটাল যে হাসিটা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গেলাক। কি বলা হয়? গেলাক। কেউ আবার গিলা বললেন না, গিলা মানে পাগল। তো এই গেলা মানে হচ্ছে যে কোনো ধরনের হাসা। এক কথায় হাসির পুরো প্যাকেজকে বলা হয় গেলা। ব্যাপারটা বুঝেন? এখন যদি হাহা করে আসে তাহলে কেতাওয়া, যদি মুস্কি হাসি দেয় সেটা হবে সেnyum। তো আমরা যেহেতু হাসার কথা বলছি তাহলে গেলাক। তো কেন আপনি হাসছেন, মানে আমরা সিম্পলি বলি আপনি হাসতেছেন কেন, ওরা বলে কেন আপনি হাসছেন। kenapa awak gelak অথবা kenapa awak tengah gelak, কেন আপনি হাসিতেছেন। আর যদি বলেন কেন আপনি হাসেন, kenapa awak gelak। অথবা আপনি যদি স্পষ্ট করে বলতে চান কেন আপনি অট্ট হাসি দিতেছেন, হা হা করে হাসেন, kenapa awak ketawa। যদি মুস্কি হাসি দেয়, ঠোঁটটা একটু লুচ্চা লুচ্চা ভাব করে একটা মুস্কি হাসি দেয়, kenapa awak senyum। যেভাবে ইচ্ছা আপনি বলতে পারেন। আর যদি মনে না থাকে তাহলে গেলা বলবেন। গেলা বানেই হচ্ছে যে কোনো প্রকারের হাসি আর কি, হাসির টোটাল প্যাকেজ। ওকে, এবার হাসির পরে কি করে মানুষ? কান্দে। সেটার বিপরীত এই কান্নাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাঙিস, এবং এটার ফুল ফর্ম হচ্ছে নাঙিস।
menangis এবং এটা শর্ট ফর্ম হচ্ছে নাঙ্গিস। তো সে শুধুমাত্র কাঁদিতে সক্ষম, তার যে জীবনে যা ঘটে গেছে এখন সে কিছু করতে পারে না, শুধু কান্দে, সে কাঁদতেই পারে, এখন সে শুধু কাঁদতে সক্ষম। এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে সে সক্ষম কাঁদিতে শুধুই। একটু কেমন জানি পদ্য পদ্য সাহিত্যিক সিস্টেম হয়ে গেল, তাই না? সে সক্ষম কাঁদিতে শুধুই, আহারে। তো dia hanya mampu menangis sahaja, dia সে হা냐 শুধুমাত্র, মাম্পু সক্ষম, dia hanya mampu সে শুধুমাত্র সক্ষম, menangis sahaja কাঁদিতে শুধু, অথবা দিয়া হা냐 বলে সে শুধুমাত্র পারে menangis sahaja শুধু কাঁদতে। ওকে, কত সুন্দর ভাই, ভাষার একটা মজা আছে যদি শিখতে পারেন। এবং এইগুলো যখন আপনি কারোর কাছে বলবেন অবাক হয়ে যাবে যে একজন বাংলাদেশি হয়ে এত সুন্দর ফরম্যাটে কি করে বলতেছে, এটা মাস্ট বলবে। সুখী, সুখীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাগিয়া, ইংলিশে যেটাকে আমরা বলি হ্যাপি, তাই না? তাই সেই সুখীকে কি বলা হয়? বাহাগিয়া। এখন বা বাদ দিয়া শুধু হাগিয়া বললেন না, হ্যাঁ, বাহাগিয়া। টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না, এটা আপনাদের ব্যাপার ভাই, আমার শেখানোর দরকার শিখাই যাই। তো টাকা দিয়ে সুখ কেনা যায় না, ওরা বলে দিয়ে টাকা না পারা যায় কেনা সুখ। আমি জানি এটা আপনাদের কাছে অনেকের কাছে বিদঘুটে মনে হচ্ছে, এই জন্য বলি খেয়াল করে দেখেন, আপনার মনের অজান্তে অনেক কিছু আপনার ব্রেনে ক্যাশ করে নিবে। তো প্রেশার না নিয়ে বুঝুন, টাকা দিয়ে সুখ কেনা যায় না, ওরা বলে ডেঙ্গান ডুয়েট, তা বলে বলি বাহাগিয়া। এবং এই যে ফরম্যাটটা আমি দিয়েছি, এই যে বাক্য সাজানোর যেটা নিয়ম, এটাই পিওর শুদ্ধ মালয়েশিয়ান ভাষা, যে কোনো জায়গায় বুঝবে, যে কোনো জায়গায় খাটবে। তো ডেঙ্গান ডুয়েট, তা বলে বলি বাহাগিয়া। ডেঙ্গান ডুয়েট মানে হচ্ছে, ডেঙ্গান মানে সাথে, আবার ডেঙ্গান মানেই কিন্তু দিয়ে, ঠিক আছে? তো ডেঙ্গান ডুয়েট দিয়ে টাকা, তা বলে না পারা যায় আর কি, হ্যাঁ, বলে মানে পারা, তা বলে মানে হচ্ছে না পারা যায়। তো ডেঙ্গান ডুয়েট তা বলে টাকা দিয়ে বা দিয়ে টাকা না পারা যায় কি বলি বাহাগিয়া, কেনা সুখ মানে সুখ কেনা যায় না, এরকমটা বলতে। তো ডেঙ্গান ডুয়েট তা বলে বলি বাহাগিয়া, টাকা দিয়ে সুখ কেনা যায় না। ডেঙ্গান ডুয়েট আবার তা বলে বলি সায়া, টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। ডেঙ্গান ডুয়েট আবার তা বলে বলি, টাকা দিয়ে আপনি পারবেন না কিনতে, কাকে? সায়া, মানে আমি ধরে নিতে হবে আমাকে। ডেঙ্গান ডুয়েট আবার তা বলে বলি সায়া, হ্যাঁ, এভাবেও কিন্তু বলতে পারেন। দুঃখী, বিপরীত, সুখীর বিপরীত দুঃখী। এই দুঃখীকে বা দুঃখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডি। কি বলা হয়? সেডি। আপনাকে দুঃখী দেখাচ্ছে কেন? দেখা গেল আপনি আগে গেছেন, একটা মেয়ে খুব নিশ্চুমভাবে বসে আছে, চোখে পানি টলটল, হ্যাঁ, গোমরা মুখে। তো আপনি কিন্তু বলতে পারেন, কিরে ভাই, কিরে আপু, আপনাকে দুঃখী লাগতেছে কেন, আপনার বেজার কেন? তো এটা আবার ওরা বলে কেনাপা নাম্পা আওয়াসে ডি। কেনাপা কেন, নাম্পা মানে হচ্ছে দেখা, দেখানো আর কি। তো কেন দেখাচ্ছে, হ্যাঁ, কেনাপা নাম্পা কেন দেখাচ্ছে, আওয়া আপনাকে কেন দেখাচ্ছে আপনাকে, সেডি মানে হচ্ছে দুঃখী, মানে আপনাকে কেন দুঃখী দেখাচ্ছে, ওরা বলে কেন দেখাচ্ছে আপনাকে দুঃখী। কেনাপা নাম্পা আওয়াসে ডি, হেই কেনাপা নাম্পা আওয়াসে ডি, কেন আপনাকে দেখাচ্ছে দুঃখী, এইভাবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এবার হলো গরিব। গরিবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিসকিন। ওই যে সেই সেফুদার মতো, কি খবর গরিবাড়া। তো সেই গরিবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিসকিন। হ্যাঁ, আমি গরিব কিন্তু নই লোভী, কেমন জানি মুভির একটা ডায়লগ হয়ে গেল, হ্যাঁ, চৌধুরী সাহেব আমি গরিব হইতে পারি কিন্তু বড় লোক না। তো হ্যাঁ, আমি গরিব কিন্তু লোভী নই বা নই লোভী। ইয়া সায়া মিসকিন, ইয়া, হ্যাঁ, সায়া মিসকিন আমি গরিব, তাপি কিন্তু বুকান নই, তামা মানে হলো লোভী। ইয়া সায়া মিসকিন, হ্যাঁ আমি গরিব, তাপি বুকান তামা কিন্তু নই লোভী। ধনী, ধনীর গরিবের বিপরীত কি? ধনী। ধনীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কায়া। ধনীকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? কায়া। সে আসলে ধনী কিন্তু খুবই কৃপণ। সে আসলে ধনী কিন্তু খুবই কৃপণ। এখন কার মতো আপনারাই ভালো জানেন, আশেপাশে এরকম অনেক লোক থাকে। তো dia memang kaya tapi sangat kedikut, dia memang kaya tapi sangat kedikut, কি হবে? kedekut। dia সে, মেমাং আসলেই, কায়া ধনী, dia memang kaya সে আসলেই ধনী, tapi sangat কিন্তু খুবই, kedikut কৃপণ। নেক্সটে
ভারী। ভারী বলতে ওজন আর কি, হ্যাঁ, ওজনওয়ালা। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাত। দেখেন আমাদের বাংলা ভাষায় কিন্তু আছে রাত বেরাতে কই যাও, সেই যে রাত বেরাত, সেই বেরাতকে মালয়েশিয়ান ভাষা যেটা, এটার অর্থ হলো ভারী। তো ভারীকে কি বলা হয় বা ওজনওয়ালাকে বলা হয় বেরাত। সে ভারী কাজ করতে পারে না, তার বয়স হয়েছে, এই চাচাকে আপনি ভারী কাজ দিয়েন না বস, তাকে একটু হালকা কাজ দেন, এমন কিছু বলতে গেলেও কিন্তু আপনাকে এই বেরাতের কথা বলতে হবে। তো সে ভারী কাজ করতে পারে না, মালয়েশিয়ান ফরম্যাটে হয় সে পারে না করতে কাজ ভারী, সে না পারে করতে কাজ ভারী। ডিয়া সে তা বলে পারে না, বুয়াত করতে, कर्जा बेरात কাজ ভারী। তো कर्जा बेरात মানে কাজ ভারী অর্থাৎ ভারী কাজ। তো ডিয়া তা বলে বুয়াত সে পারে না করতে कर्जा बेरात ভারী কাজ। তোলং বাগি দিয়া कर्जा ringan, তাকে অনুগ্রহপূর্বক হালকা কাজ দিন। এই ভারীর বিপরীত হচ্ছে হালকা, সেই হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ringan। অনেকে বলে রিঙ্গান, না ভাই মেশিন গানের দরকার নাই, এটা হলো ringan, ngan ব্যাং উমো। তো ringan, ringan হালকাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় ringan। এরকম হালকা জিনিসও তুমি উঠাইতে পারো না নাকি? আমরা বলি না আরে ভাই এত হালকা জিনিস আপনি তাও উঠাইতে পারেন না। এটা আবার মালয়েশিয়ানরা এভাবে বলে benda ringan macam ini pun kamu tak boleh angkat ke? benda ringan macam ini pun kamu tak boleh angkat ke? জানি বাক্যটা অনেকের জন্য বড় হয়ে গেছে, আমি ভাঙাই দিতেছি। বেন্ডা মানে হচ্ছে জিনিস, রিঙ্গান মানে হলো হালকা। তো বেন্ডা রিঙ্গান মানে হচ্ছে হালকা জিনিস, মাচাম ইনি মানে হলো এইরকম, পুন মানে হলো ও, তো মাচাম ইনি পুন এইরকমও। তো বেন্ডা রিঙ্গান মাচাম ইনি পুন এইরকম হালকা জিনিস ও, এটাই হয়ে যায়। কামু তা বলে তুমি পারো না আঙ্কাট উঠাইতে বা জাগাইতে, কে মানে হলো নাকি। এক কথায় এরকম হালকা জিনিসও তুমি উঠাইতে পারো না নাকি। বেন্ডা রিঙ্গান মাচামি নিপুন কামু তা বলে আঙ্কাট কে, বেন্ডা রিঙ্গান মাচামি নিপুন কামু তা বলে আঙ্কাট কে। লিখে রাখুন, 2বার 3বার করে বলুন, আমার থেকে বেটার বলতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট চওড়া। চওড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেবার। এখন আপনারা বলবেন ভাই কাদের লোকরে লেবার বলে আর ওরা বলে চওড়া। কিছু করার নাই ভাই, এক দেশের গালি আর এক দেশের বলি, ভুল হইলে মানুষে মারে, মানে কি যা করে। তো এখন চওড়াকে মালয়েশিয়ান ভাষায় কি বলে লেবার। এখন আপনি এক জায়গায় কাজ করতেছেন, ধরেন আপনি একজন কাঠ মিস্ত্রি, আপনার বসকে কি করে বলবেন বস আপনি যে তক্তাগুলো দিছেন এগুলো তো সরু, আমার আরও চওড়া চওড়া কাঠের তক্তা লাগবে, জাস্ট এক্সাম্পল। বা আপনার বসও আপনাকে এরকম কথা বলতে পারে যে চওড়া গুলা নিয়ে আসো, তখন এভাবে বলবে আমার দরকার আরও চওড়া কাঠের তক্তা, আমার দরকার আরও চওড়া কাঠের তক্তা। এখন চওড়া কাঠের তক্তা হইতে পারে, চওড়া পলিথিন হইতে পারে, চওড়া প্লাস্টিক হইতে পারে, আমি এটাই বলে দিলাম। তো ওরা বলবে আমার দরকার কাঠের তক্তা আরও চওড়া, আমার দরকার কাঠের তক্তা যেটা যেটা আরও চওড়া। তো সায়া পারলু, সায়া মানে আমি, পারলু মানে দরকার, তো আমি দরকার তো আর হয় না, আমার দরকার হয়ে যাবে এখানে সায়া পারলু আমার দরকার, পাপান কায়ু কাঠের তক্তা, ইয়াং যেটা, লাগি আরও, লেবার চওড়া, ইয়াং লাগি লেবার যেটা আরও চওড়া, সায়া পারলু আমার দরকার, পাপান কায়ু কাঠের তক্তা, ইয়াং লাগি লেবার যেটা আরও চওড়া। এই চওড়ার বিপরীত কি সরু অথবা চিপা। বলে না চিপা গলিতে নিয়ে গিয়া তোরে খেয়ে দিব। এই যে চিপা বা সরু, চিকন রাস্তা আর কি, মাঝখান থেকে যেতে খুব কষ্ট হচ্ছে, এই যে চিপা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমপিত। কি বলা হয় সেমপিত। এখানে লরি ঢুকতে পারবে না কারণ রাস্তা খুবই চিপা। দেখা গেল আপনি এক জায়গায় কাজ করেন, সেখানে একটা বিশাল বড় গাড়ি নিয়ে গেছে, ওখান থেকে গাড়ি ঢুকবে না, সেখানে রাস্তাটা চিপা, আপনি কি করে বলবেন এখানে লরি ঢুকতে পারবে না কারণ রাস্তা খুবই চিপা। সিনি এখানে লরি তা বলে পারবে না মাসু ঢুকতে, সিনি লরি এখানে লরি তা বলে মাসু ঢুকতে পারবে না, সেবাব কারণ, জালান সাঙ্গাত রাস্তা খুবই, সেমপিট মানে হলো চাপিল বা চিপা বা সরু। তো এক কথায় সিনি লরি তা বলে মাসু এখানে লরি ঢুকতে পারবে না, ট্রাক ঢুকতে পারবে না, সেবাব কারণ, জালান সাঙ্গাট সেমপিট কারণ রাস্তা খুবই সরু অথবা চিপা। ক্লিয়ার? নেক্সটে দেখুন, খুব বোঝার চেষ্টা করবেন ভাই। এবার হচ্ছে লম্বা। এই লম্বাটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানজাং। এখন একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে দড়ি, চুল অথবা কোনো একটা রাস্তা,
এই ক্ষেত্রে হবে পানজাং, বুঝেন, এই ক্ষেত্রে হবে পানজাং। আর একটা লম্বা, সেটা হলো উঁচুর ক্ষেত্রে হবে তিঙ্গি, উঁচুর ক্ষেত্রে হবে তিঙ্গি, এটা বুঝতেই হবে আপনাকে, না বুঝলে বহুত ক্যাচাল। দেখুন, একটা লম্বাকে বলা হয় পানজাং, পানজাং, আর একটা লম্বাকে বলা হয় তিঙ্গি। এখন এই দুটার ভিতর পার্থক্য কি? দেখুন, যেই জিনিসটা দণ্ডায়মান এইভাবে দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়ায় আছে, একটা মানুষও যদি দাঁড়ায় থাকে তাহলে তার উচ্চতা এটাকে বলা হবে তিঙ্গি। ধরেন একটা গাছ দাঁড়ায় আছে, এটার উচ্চতা কতটুকু উঁচু, সেই ক্ষেত্রে হবে তিঙ্গি। কিন্তু যদি গাছটাকে কেটে ফেলা হয়, খেরাত পড়ে গেছে, এখন আর গাছটা কিন্তু তিঙ্গি না, এখন আর গাছটা উঁচু নাই, এখন গাছটা হয়ে গেছে লম্বা। এ গাছটা দেখো তো কয় ফুট লম্বা, আর যদি দাঁড়ায় থাকতো দেখো তো গাছটা কয় ফুট উঁচু। তো সেই উঁচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি, এই মাসিসর। আর দণ্ডায়মান যে উঁচু, এটাকে বলা হয় তিঙ্গি। আর যদি এমনি দড়ি হয়, রাস্তা হয়, এরকম একটা গাছ পড়ে থাকে, সেইটার যে পরিধি, ওইটাকে বলা হয় পানজাং। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখন লম্বা, দড়ি, চুল, কোনো একটা গাছ পড়ে আছে বা রাস্তা, এরকমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানজাং। ঠিক আছে, এখন তার চুল খুব লম্বা, dia punya rambut sangat panjang, dia punya তার rambut চুল sangat খুবই, panjang মানে হলো লম্বা, এরকম লম্বা আর কি। এখন দিয়া পুña যদি না বলেন তাহলে বলতে পারেন rambut dia sangat panjang, একই হবে যে তার চুল অনেক লম্বা। এবার সেই উচ্চতার যেই লম্বা, সেটাকে বলা হয় তিঙ্গি। আমার বাবা আরও লম্বা আমার থেকে, বলে না ভাই আপনি তো ভালো লম্বা, তো বলে আরে ভাই আমি কি লম্বা, আমার বাপ আমার থেকে আরও বেশি লম্বা, মানে আমার থেকে আরও বেশি উঁচু। আয়া সায়া অথবা সায়া পুña আয়া, এখানে যদি পুña কথাটি বলতে চান তাহলে বলতে হবে সায়া পুña তারপরে আয়া। আর যদি পুña না ব্যবহার করেন তাহলে আয়া সায়া বলতে হবে। আয়া সায়া অথবা সায়া পুña আয়া, আমার বাবা লাগি তিঙ্গি, আরও লম্বা, আরও উঁচু, ডারি সায়া থেকে আমার, অর্থাৎ আমার থেকে। তো আয়া সায়া লাগি তিঙ্গি ডারি সায়া, আমার বাবা আরও লম্বা আমার থেকে। এখন এই তিঙ্গির জায়গায় যদি আপনি এটার বিপরীত পেন্ডে দেন, খাটো, পেন্ডে, সেটাকে বলা হয় পেন্ডে, খাটোকে বলা হয় পেন্ডে। তো আপনি বলতে পারেন আয়া সায়া লাগি পেন্ডে ডারি সায়া, আমার বাপ আমার থেকে আরও খাটো। ইচ্ছা এইভাবে বাক্য বানাইতে পারবেন। তো খাটো, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন্ডে। কি বলা হয়? পেন্ডে মানে খাটো। খাটো মানুষ দেখতে কিউট, আপনারা দেখবেন খেয়াল করে, যারা একটু সাইজে খাটো হয় তারা খুব সহজে বুড়া অথবা বুড়ি হয় না, তাদের দেখতে খুব কিউট হয়, মুখটুক খুব সুন্দর, গোলগাল, ভালো লাগে দেখতে। তো খাটো মানুষ দেখতে কিউট। অরাং পেন্ডে নাম্পা চমেল, অরাং পেন্ডে লোক খাটো, অর্থাৎ খাটো লোক, নাম্পা মানে হচ্ছে দেখতে পাওয়া যায়, দেখতে, চমেল মানে হচ্ছে কিউট, হ্যাঁ কিউট দেখতে। তো অরাং পেন্ডে নাম্পা চমেল, হ্যাঁ খাটো মানুষ দেখতে কিউট। নেক্সটে মোটা, মোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গেমোক। কি বলা হয়? গেমোক মানে মোটা। যদিও সে মোটা কিন্তু সে কাজ করে দ্রুত। এটা কি করে বলবেন? সে যদিও মোটা ঘোটা কিন্তু কাজ আবার করে তাড়াতাড়ি, কাজ করে দ্রুত। অলাউপুন ডিয়া গেমো, যদিও সে মোটা, অলাউপুন যদিও, ডিয়া সে, গেমো মানে মোটা। তো অলাউপুন ডিয়া গেমো, যদিও সে মোটা, তাপি ডিয়া কিন্তু সে, বুয়াত কেরজা করে কাজ, লাজু মানে হলো দ্রুত। তো অলাউপুন ডিয়া গেমো, যদিও সে মোটা, তাপি ডিয়া কিন্তু সে, বুয়াত কেরজা লাজু, কাজ করে কি দ্রুত। এবার এই মোটার বিপরীত হলো আমি। আমি চিকন, হ্যাঁ হালকা মাংস বিশিষ্ট কঙ্কাল। তো এই চিকনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরুস। কি বলা হয়? কুরুস। আমি খাই অনেক কিন্তু তারপরেও চিকন। আমি খাই অনেক কিন্তু তারপরেও চিকন। সায়া মাকান বাnya, আমি খাই অনেক। সায়া মাকান বাnya, আমি খাই অনেক। তাপি কিন্তু, তেতাপ তারপরেও, কুরুস চিকন। সায়া মাকান বাnya, আমি খাই অনেক। তাপি তেতাপ কুরুস, কিন্তু তারপরেও কি চিকন। বড়, বড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসার। বেসার মানে হলো বড়। তাহলে বড়কে কি বলা হয়? বেসার। অনেকে বলে বুসার, না বেসার। বড় বস্তা সব শেষ হয়ে গেছে, আপনি একটা সাইডে কাজ করেন, ধরেন বস্তার ভিতরে
অনেক ধরনের জিনিস ভরতে হয়। এখন বড় সাইজের বস্তা ধরেন শেষ হয়ে গেছে, কি করে বলবেন? ওরা বলে বস্তা বড়, সব হয়ে গেছে শেষ। গুনি বেসার সেমুয়া ডা হাবিস, এই ডাহ বলতে হচ্ছে সুডাহ, হ্যাঁ সুডাহ, এটার সংক্ষিপ্ত হচ্ছে ডাহ। তো গুনি বেসার বস্তা বড় অর্থাৎ বড় বস্তা, সেমুয়া সব, ডা হাবিস অথবা সুডা হাবিস হয়ে গেছে শেষ। ক্লিয়ার? এবার তার বিপরীত ছোট। ছোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কচিল। কি বলা হয়? কচিল। অনেকে বলে কিশিলা, কিসি কিসি পুña, না, কচিল সঠিক উচ্চারণ হবে কচিল। আমি ছোট ছোট মাছ খেতে পছন্দ করি। আমি ছোট ছোট মাছ খেতে পছন্দ করি। মালয়েশিয়ানরা বলে আমি পছন্দ করি খেতে মাছ ছোট ছোট। সায়া সুকা আমি পছন্দ করি, মাকান খেতে। তো সায়া সুকা মাকান আমি পছন্দ করি খাইতে কি? ইকান মাছ, কচিল কচিল ছোট ছোট। ইকান কচিল কচিল মাছ ছোট ছোট অর্থাৎ ছোট ছোট মাছ। সায়া সুকা মাকান আমি খেতে পছন্দ করি। সায়া সুকা মাকান ইকান কচিল কচিল আমি পছন্দ করি খেতে মাছ কি ছোট ছোট, বা আমি ছোট ছোট মাছ খেতে পছন্দ করি। নেক্সটে নষ্ট। নষ্টকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোসা। রোসা, ধরেন অনেকে ফোন ইউজ করতেছে, ফোনের স্ক্রিন নষ্ট হয়ে গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এই ধরনের যে নষ্ট এটাকে বলা হয় রোসা। রোসা। অনেকে বলে লোসা, ইনি সুডা লোসালা, কিসের লোসা? রোসা। রোসা। মেশিন নষ্ট হয়ে গেছে সেই কারণে আমরা কাজ করতে পারি না। আপনি যেখানে কাজ করেন সেখানে মেশিন নষ্ট হয়ে গেছে এই জন্য কাজ করতে পারেন না। হ্যালো বস, মেশিন তো নষ্ট হয়ে গেছে এই জন্য কাজ করতে পারি না। তো মেশিন সুডা জাডি রোসা। মেশিন মানে মেশিন, সুডা জাডি হয়ে গেছে, জাডি মানে হওয়া, সুডা জাডি মানে অলরেডি হয়ে গেছে। তো মেশিন সুডা জাডি, মেশিন অলরেডি হয়েছে কি? রোসা মানে হলো নষ্ট। তো মেশিন সুডা জাডি রোসা, মেশিন অলরেডি নষ্ট হয়ে গেছে। সেবাব ইতু কারণে সেই, অর্থাৎ সেই কারণে, কিতা আমরা তা বলে পারি না, বুয়াত কেরজা করতে কাজ। এক কথায় মেশিন নষ্ট হয়ে গেছে সেই কারণে আমরা কাজ করতে পারি না। মেশিন ছুটা যদি রোসা, মেশিন হয়ে গেছে নষ্ট। সেবাবি তো সেই কারণে, কিতা তা বলে বুয়াত কেরজা আমরা কাজ করতে পারি না। নেক্সটে ভালো। ভালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইক, বলা হয় বাগুস। বাগুসও বলা হয়, বাইকও বলা হয় ভালোকে। আমাদের বস আসলেই ভালো, একটা যদি পাম মারতে চান বলতে পারেন কিতা পুña আমাদের বস, মানে বস। কিতা পুña বস আমাদের বস, মেমাং বাইক আসলেই ভালো, অথবা মেমাং বাগুস আসলেই ভালো বলে একটা পাম মারতে পারেন। আর যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। খারাপ। ভালোর যেই বিপরীতটা খারাপ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাহাত। আবার জাহাজ বললেন না, জাহাত। এখন খারাপ বলতে কীরকম? এটা কিন্তু নষ্ট হয়ে যায় না। খারাপ বলতে খারাপ প্রকৃতির, যার স্বভাব ভালো না, কথা ভালো না, চলন ভালো না, হ্যাঁ ব্যবহার ভালো না, এমন টাইপের মানুষ, তাকে বলা হয় জাহাত, অরাং জাহাত। আর এই যে মেশিনটা খারাপ হয়ে গেছে মানে তো নষ্ট হয়ে গেছে, ওটা হচ্ছে রোসা। আর এটা হলো মানুষের জন্য। চিন্তা করেন না আমি নই লোক খারাপ। চিন্তা করেন না আমি নই লোক খারাপ, মানে ভাই চিন্তা করেন না আমি লোকটা খারাপ না, আমি কিন্তু খারাপ লোক না। এটা ওরা বলে জাঙ্গান রিসাও সায়া বুকান অরাং জাহাত। জাঙ্গান রিসাও দুশ্চিন্তা করেন না, সায়া বুকান আমি নই, অরাং জাহাত লোক খারাপ। মানে আমরা যেটা সিম্পলি বলি চিন্তা করেন না ভাই আমি লোক খারাপ না, ওরা বলে চিন্তা করেন না জাঙ্গান রিসাও আমি নই লোক খারাপ, সায়া বুকান অরাং জাহাত। এখন সে নয় লোক খারাপ, ডিয়া বুকান অরাং জাহাত বলতে হবে। চিন্তা করেন না সেই লোকটা খারাপ না, জাঙ্গান রিসাও ডিয়া বুকান অরাং জাহাত এভাবে বলতে পারেন। নেক্সটে যাচ্ছি সুন্দর। সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চান্তিক। কি বলা হয়? চান্তিক মানে হলো সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর, ওরা বলে জায়গাটা এই খুব সুন্দর। তেমপাত ইনি সাঙ্গাট চান্তি। তেমপাত ইনি জায়গাটা এই, সাঙ্গাট চান্তি খুবই সুন্দর। এবার সুন্দরের বিপরীত কুশ্চিত। কুশ্চিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হোডো। কি বলা হয়? হোডো। তার মুখ কুশ্চিত, হৃদয় কালা। মানে মুখটা তো দেখতে বিশ্রী খালি তাই না, অন্তরটাও তার কালা। কেউ যদি দেখতে খারাপ হয় তাহলে কিন্তু সাধারণত মানুষ তাকে বলে না, কিন্তু যদি তার ব্যবহারও খারাপ হয় তখন দুইটা দিকই ধরে বসে যে শালা তোর চেহারাটা যেরকম খারাপ তোর মনটাও সেরকম কালা। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে ডিয়া পুña মুকা হোডো হাতি পুনি হিতাম। ডিয়া পুña তার
মুকা মানে হলো মুখমণ্ডল, চেহারা। dia punya muka, তার মুখ, তার চেহারা। hodo মানে হচ্ছে কুৎসিত। hati pun, হৃদয়। hitam মানে হচ্ছে কালো। আশা করি এরকম লোকের সাথে আপনাদের যেন দেখা না হয় কখনো। শক্তিশালী, শক্তিশালীকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাগাহ। তবে কুয়াত মানেও কিন্তু শক্তি। হ্যাঁ, ডিয়া সাঙ্গাট কুয়াত, সে অনেক শক্তি, মানে সে অনেক শক্তিশালী। তবে সাধারণত যদি ক্লিয়ার করে বোঝাতে চান তাহলে গাগাহ মানে হচ্ছে শক্তিশালী, আর কুয়াত মানে হচ্ছে শক্তি। আমি চিকন কিন্তু শক্তিশালী। সায়া কুরুস তাপি গাগাহ। সায়া কুরুস আমি চিকন, তাপি গাগাহ কিন্তু শক্তিশালী। অথবা সায়া কুরুস তাপি কুয়াত, আমি চিকন কিন্তু শক্তিশালী। দুর্বল, দুর্বলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেমাহ। এখন যারা টুকটাক ভাষা জানেন তারা আবার একটু বিদ ঘুটে মনে করতে পারেন, একটা কিন্তু আছে লেমা, লেমা, এই যে LEMA আর এখানে এসে LEMA হেইস, লেমাহ। আর এটা হলো লেমা। এই লেমা মানে হলো চর্বি, আর লেমাহ মানে হলো দুর্বল। আমার শরীরে বল নাই, সেই দুর্বল। তার দেহ বড় কিন্তু সে দুর্বল, মানে দেখতে সে মোটা গোটা কিন্তু শরীর লেতর ভেতর। ডিয়া পুnya বাডান অথবা বাডান ডিয়া, তার দেহ। বেসার বড়, তাপি ডিয়া কিন্তু সে লেমাহ মানে হলো দুর্বল। তো ডিয়া পুnya বাডান বেসার, তার শরীরটা বড়। তাপি ডিয়া লেমাহ কিন্তু সে দুর্বল। সহজ, সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেনাং। কি বলা হয়? সেনাং মানে হলো সহজ, ইজি আর কি, ইংলিশে যেটা আমরা বলি। আমরা অনেক সময় বলি আপনি মনে করেন এটা কি সহজ নাকি, আপনি মনে করেন এটা কি সহজ। ঠিক এমন কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে আপনি মনে করেন এটা সহজ নাকি। আওয়া ইঙ্গাট, ইঙ্গাট মানে কি স্মরণ করা, মনে থাকা, মনে করা। তো আওয়া ইঙ্গাট আপনি মনে করেন, ইনি এটা, সেনাং মানে হলো সহজ, কে অথবা কা মানে কি আমরা জেনেছি নাকি। তো ইনি সেনাং কে, এটা সহজ নাকি। আওয়া ইঙ্গাট আপনি মনে করেন, ইনি সেনাং কে, এটা সহজ নাকি। অথবা এইভাবেও বলা যায়, আওয়া ইঙ্গাট saya punya kerja senang ke, আপনি কি মনে করেন আমার কাজ সহজ নাকি। হ্যাঁ, কতভাবে বলা যায় যদি একটু শেখা যায় আর একটু বাড়ানো যায়। এবার সহজের বিপরীত কি? কঠিন। এই কঠিনকে বলা হয় সুসাহ। সুসাহ, সুসাহ মানে হলো কঠিন। বলা সহজ, করা কঠিন। বলা সহজ, করা কঠিন। cakap senang buat susah, cakap senang বুয়াত সুসা। চাকাপ মানে বলা, কথা বলা। সেনাং মানে সহজ, বুয়াত মানে করা, সুসা মানে কঠিন। তাহলে কি সিম্পলি আপনি বলতে পারেন চাকাপ সেনাং বুয়াত সুসা, বলা সহজ, করা কঠিন। আবার এরপরে যদি আপনি মাঝখানে কিন্তু যোগ করে দিতে চান, কিন্তু, কিন্তুকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? তাপি, তাপি অথবা তেতাপি, তাপি অথবা তেতাপি। তো কি বলবেন? চাকাপ সেনাং বলা সহজ, তাপি বুয়াট সুসা কিন্তু করা কঠিন। মানে একটু শিখতে পারলে কিন্তু আরেকটু নিজের মতো করে বলা যায়, ভুল হলেও পরবর্তী শুধরায় নেওয়া যায়। দামি, দামিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল। কি বলা হয় ভাই? মাহাল। মাহাল মানে দামি। এখন মালয়েশিয়ানদের কথা বলার কিন্তু সিস্টেম একটু আলাদা। ধরুন কারোর মুখে টোল পড়ে, যেমন প্রীতি জিন্টা, নায়ক শাহরুখ খান, এরা হেসে দিলে মুখে টোল পড়ে না? তোরা বলে ভাই আপনার ওই যে মুখের টোল ওটা কিন্তু অনেক দামি। আরে আপু আপনার মুখের যে টোলটা ওটা কিন্তু খুব দামি। ওরা এই আলু পক ডাইল পক দেওয়ার জন্য এইভাবে বলে, মুখের টোল আপনার ওই দামি, এরকমই বলে। আমি জানি আপনাদের কাছে বিদঘুটে মনে হচ্ছে, তবে ওদের বলা সিস্টেমটা এরকম, মুখের টোল আপনার ওইটা দামি। হ্যাঁ, মুখের টোলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেসং পেপিট। আপনারা কি বুঝতে পেরেছেন? হেসে দিলে মানুষের গালের পাশে একটা গর্ত দেখা যায় না, ঠিক গালের উপর সেটা। তো লিসং পিপিট মানে মুখের টোল, আওয়া মানে আপনার। তো আওয়া পুইনা লেসং পিপিট অথবা লেসন পিপিট আওয়া, আপনার মুখের টোল ইতু মাহাল। তোরা এইভাবে একটানে বলে লিসং পিপিট আওয়া ইতু মাহাল, আপনার ওই যে মুখের টোল ওটা কিন্তু দামি। হ্যাঁ, এরকমটা আপনি এভাবে আলু পক ডাইল পক দিতে পারেন। আচ্ছা, এবার হলো সস্তা। সস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুরাহ। মুরাহ, আমি সস্তা ছেলে নই। আপনি যে আমার এটা ওটা অফার করতেছেন, আপনি কি মনে করছেন আমি অন্য মানুষের মতো অত সস্তা নাকি? এই যে কথাটা বলে, বেশিরভাগ মেয়েরা এটা বলে আমি সস্তা মাইয়ালো না। তো ধরলাম আমরা ছেলের কথা বলি, তো ওরা বলে আমি নই ছেলে সস্তা। আপনি যদি মেয়ে হন আপনার বলতে হবে আমি নই মেয়ে সস্তা। তো সায়া বুকান আমি নই, লেলাকি মুরাহ ছেলে সস্তা। যদি আপনি মেয়ে হন সায়া বুকান perempuan murah,
আমি সস্তা মেয়ে না, এরকমটা বলতে। টক, টককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসাম। কি বলা হয়? মাসাম। আর মাচাম, চাম, এই মাচাম মানে হচ্ছে মতো অথবা রকম, কিন্তু এটা হলো মাসাম। মাসাম মানে কি? টক। নোনতাকে বলা হয় মাসিন। মাসিন মানে হলো নোনতা। টাটকা, সিগার। টাটকা হলো সিগার, সতেজ, টাটকা, এগুলোকে কি বলা হয়? সিগার। পচাকে বলা হয় বুসু। পচা, গন্ধ, বাউ, বুসু। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম, বাউ মানে হলো গন্ধ, তাহলে বাউ বুসু মানে কি? পচা গন্ধ। ঠিক আছে। যদি বলা হয় টাটকা গন্ধ, তাহলে হবে বাউ সিগার। যদি টক গন্ধ হয়, বাউ মাসাম। নোনতা গন্ধ আছে কোনোদিন, আমি জানি না, তারপর যদি বলতে চান বাউ মাসিন, এভাবেই বলতে পারবেন। এবার এই গন্ধ, এটার যে বিপরীত সুঘ্রাণ, কোনো বাজে গন্ধ না, সুঘ্রাণ। এই সুঘ্রাণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াঙি। গন্ধের, দুর্গন্ধের বিপরীত হচ্ছে ওয়াঙি, সুঘ্রাণ, ওয়াঙি। এখন অনেকের গায়ের ঘ্রাণ কিন্তু আমাদের ভালো লাগে, সুঘ্রাণ। তো আমরা যদি তাকে বলি যে আমি আপনার সুঘ্রাণ পছন্দ করি, আপনার গা থেকে যে সুগন্ধটা আসে, সুঘ্রাণ আসে, ওটা আমার পছন্দ, সায়াসুকা ওয়াঙিয়াওয়া অথবা সায়াসুকা ওয়াঙিয়াওয়া বলতে পারেন। সায়াসুকা বাউ বাডান আওয়া, আমি আপনার শরীরের ঘ্রাণ পছন্দ করি। অনেকে অনেক ধরনের বডি স্প্রে ব্যবহার করে, তো আপনি এভাবে তাকে কমপ্লিমেন্টটা দিতে পারেন যে সায়াসুকা ওয়াঙিয়াওয়া, সায়াসুকা আমি পছন্দ করি, ওয়াঙিয়াওয়া আপনার সুঘ্রাণ বলতে পারেন। মিষ্টি, মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস। এখন যদি বলেন মিষ্টি গন্ধ, কি করে বলবেন? বলতে হবে গন্ধ মিষ্টি, তাই তো? তো বলতে হবে যে বাউ মানিস অথবা ওয়াঙি মানিস বলতে পারেন। আপনার হাসি খুবই মিষ্টি, আপনার হাসি খুবই মিষ্টি, সেnyuman awa অথবা awa punya senyuman, awa punya senyuman অথবা senyuman awa, আপনার হাসি sangat manis, খুবই মিষ্টি। এখন আপনারা বলতে পারেন একটু আগে হাসি মানে তো আমি বললাম গলা। হ্যাঁ ভাই, ওটা ওভারঅল হাসি, কিন্তু মুস্কি হাসি দেয় না মানুষ, একটু একটু দাঁত দেখা যায়, করে হাসি দিল, কি সুন্দর মিষ্টি, ওটাকে বলা হয় সেnyuman। আর যখন হাসবে ওইভাবে, সেটাকে বলা হয় senyum, কিন্তু ওই সেই হাসিটার নাম এই দিক থেকে ওইভাবে হাসাটাকে বলা হয় senyuman। তো senyuman awa, আপনার হাসি sangat manis, খুবই মিষ্টি। তিতা, তিতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহিত। কি বলা হয় ভাই? পাহিত মানে তিতা। আপনি যদি বলেন আমার কথা তিতা কিন্তু সত্য, এখন কথা বলাকে আমরা বলি চাকাপ, কিন্তু মালয়েশিয়ান ভাষায় মূলত কাতা, কাতা কাতা মানে হচ্ছে কথাগুলো, আর যখন বলবেন সেটা হচ্ছে কথা বলাকে বলা হয় চাকাপ। তো আমার কথা বলা মানে এখানে সায়া পুña কাতা কাতা অথবা কাতা কাতা সায়া, আমার কথাগুলো, অথবা সিম্পলি যদি গ্রামার অতটা প্রয়োগ না করতে চান ডিরেক্টলি বলতে পারবেন চাকাপ সায়া। তো এভাবেও বলতে পারেন সায়া পুña চাকাপ অথবা চাকাপ সায়া পাহিত, আমার কথা তিতা, অথবা কাতা কাতা সায়া পাহিত, আমার কথাগুলো তিতা, তাপি কিন্তু বেতুল, সত্য, মানে আমার কথাগুলো তিতা কিন্তু সত্য, চাকাপ সায়া পাহিত তাপি বেতুল, এভাবে বলতে পারেন। এবার দেখুন মসৃণ অথবা তেল তেলে, যেমন এই যে কলমটা, কোনো জায়গা কিন্তু খাদ্রবাদ্রা নাই, সুন্দর মসৃণ, হ্যাঁ তেল তেলে। তো এইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিচিন। তেল তেলে, পিচ্ছিল অথবা মসৃণকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? লিচিন। এখন তার যদি বলতে চান রহস্য করে, তার মাথা খুবই তেল তেলে মানে টাকলু, মাথায় কোনো চুল নাই, খুবই তেল তেলে। হ্যাঁ, মালয়েশিয়ানরা এই আর্কেটা খুব বেশি মারে। তো কপালা দিয়া সাঙ্গাত লিচিন, কপালা দিয়া অথবা দিয়া পুña কপালা, অনেকে বলে কোপালা, কপলা, না ভাই, মাথাকে বলা হয় কপালা। তো কপালা দিয়া অথবা দিয়া পুña কপালা, তার মাথা সাঙ্গাত লিচিন, খুবই তেল তেলে। আচ্ছা, এবার হলো খসখসে। খসখসেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বা কর্কশ, খসখসে অথবা কর্কশ, এটাকে বলা হয় কাসার, কাসার। এখন খসখসে বলতে কীরকম? সিরিজ কাগজ আছে, চিনেন? ওই যে আপনার যে কোনো কিছুর উপর থেকে রং ঘষে ঘষে উঠাইতে হয়, যে সিরিজ কাগজ, হ্যাঁ, মালয়েশিয়ান ভাষায় যেটাকে বলা হয় কেরেতাস পাসির। তো এই সিরিজ কাগজ, ওটাকে খসখসে বা কর্কশ, ওটাকে বলা হয় কাসার। ইভেন কি মানুষের সাথে যদি কর্কশ ভাষায় কথা বলা হয়, ওটাকেও বলা হয় চাকাপ কাসার, মানে কর্কশভাবে কথা বলা। তো আপনি যদি বলতে চান বাচ্চা কাচ্চার সাথে কর্কশ কথা বলবেন না, মানে ক্যাচর মাচর করে কথা বলবেন না বাচ্চা কাচ্চাদের সাথে, তো ওরা বলে বলবেন না কথা কর্কশ সাথে বাচ্চা কাচ্চার,
এখন বাচ্চা কাচ্চাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কানাক কানাক অথবা আনাক কচিল, ছোট বাচ্চা এভাবে বলে, ছোট সন্তান। যাই হোক, তো এখানে বাচ্চা কাচ্চা বলতে কানা কানা বলতে হবে। কানা কানা বয়রা বয়রা বললেন না, আবার কানাক কানাক। ওকে, তো বলবেন না কথা কর্কশ সাথে বাচ্চা কাচ্চার। জাঙ্গান চাকাপ বলবেন না কথা কাসার কর্কশ অর্থাৎ কর্কশভাবে, জাঙ্গান চাকাপ কাসার বাচ্চা কাচ্চার সাথে, তাহলে কি কর্কশভাবে কথা বলবেন না, ডেঙ্গান কানা কানা। জাঙ্গান চাকাপ কাসার বলবেন না কথা কর্কশভাবে, ডেঙ্গান কানা কানা বাচ্চা কাচ্চার সাথে। কত সুন্দর যদি বোঝা যায়। নরম, নরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লম্বুট। লম্বুট মানে কি? নরম। যদিও আমি সবসময় রাগারাগি করি কিন্তু আমার মন অথবা হৃদয় নরম। যদিও আমি সবসময় রাগারাগি করি কিন্তু আমার মন অথবা হৃদয় নরম। ওয়ালাউপুন যদিও, সায়া আমি, সিলালু সবসময়, মারাহ মারাহ রাগারাগি করি, তাপি কিন্তু, হাতি সায়া আমার হৃদয়, লম্বুট মানে নরম। এখন এটা আমার কথা না বলে যদি অন্য কারোর কথা বলি, তার কথা যদি বলি, যদিও সে, এখানে খেয়াল করে দেখুন বাক্যটা, যদিও সে সবসময় রাগারাগি করে কিন্তু তার মন বা হৃদয় নরম, সেখানে হবে অলাউপুন, সায়ার বদলে হয়ে যাবে ডিয়া, ডিয়া। অলাউপুন ডিয়া সেলালু মারা মারা, যদিও সে সবসময় রাগারাগি করে, তাপি হাতি ডিয়া, তাবি হাতি দিয়া কিন্তু তার হৃদয় লম্বুট মানে হলো নরম। কত সুন্দর। সের বদলে যদি বলেন যে যদিও আপনি সবসময় রাগারাগি করেন, তাহলে এই ডিয়ার জায়গায় আওয়া বসায় দিতে হবে, এই সায়ার জায়গায় আওয়া দিলেই হয়ে যাবে। অলাপুন আওয়া সেলালু মারা মারা, যদিও আপনি সবসময় রাগারাগি করেন, তাপি হাতি আওয়া লম্বুট কিন্তু আপনার হৃদয় নরম। এভাবে। শক্ত, শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরাস, কেরাস। এখন আপনি একটা মাছ খাইতেছেন, ওই মাছ খাওয়ার সময় আপনি দেখলেন যে মাছের যে কাঁটা ওটা নরম। এখন আপনি যদি বলতে চান এই মাছের কাঁটা শক্ত না, এই কাছের এইটা তো নরম আছে, শক্ত না তো। এখন এটা কেন দিলাম, এত উদাহরণ থাকতে এই মাছের কাঁটা দিলাম কেন? কারণটা হলো মালয়েশিয়ানরা মাছের কাঁটা বলে না, মালয়েশিয়ানরা বলে মাছের হাড্ডি। মাছের যে কাঁটা ওইটাকে ওরা হাড্ডি বলে। তো হাড্ডি মাছের এই না শক্ত, মানে এই মাছের হাড্ডি শক্ত না, ওরা বলে হাড্ডি মাছের এই না শক্ত। তুলাং ইকান ইনি, হাড্ডি মাছের এই, তাকে রাস না শক্ত অর্থাৎ শক্ত না। তুলাং ইকান ইনি তাকে রাস, এই মাছের হাড্ডিটা শক্ত না। চুপচাপ, চুপচাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেnyap। কি বলা হয়? সেnyap মানে চুপচাপ। কেন বসে আছেন চুপচাপ, মানে চুপচাপ বসে আছেন কেন? খেনাপা ডুডু সেnyap, খেনাপা কেন, ডুডু বসে আছেন, সেnyap মানে হচ্ছে চুপচাপ ভাবে। খেনাপা ডুডু সেnyap, কেন বসে আছেন চুপচাপ। শব্দময় কোলাহল অথবা চেঁচামেচি, মানে যেখানে বিকট শব্দ হইতেছে, শব্দ দূষণ হইতেছে। এটা হইতে পারে মানুষ চিল্লাপাল্লা করতেছে অথবা যানবাহনের শব্দ, কলকারখানার শব্দ, মেশিনের শব্দ। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিসিং। ব্যাপারটা বুঝছেন? বিসিং মানুষের দ্বারাও সৃষ্টি হইতে পারে, মেশিনের দ্বারাও হইতে পারে, কোলাহল শব্দ চেঁচামেচি, তো এটা বলা হয় বিসিং। এখন আমরা তো সাধারণত কি বলি, আমি ভাই টাউনের ভিতর থাকতে পছন্দ করি না, কারণ শহরের মধ্যে সাধারণত অনেক কোলাহল, অনেক চেঁচামেচি, অনেক শব্দ। হ্যাঁ, তো dalam bandar biasanya banyak bising. Saya tak suka duduk dalam bandar. আমি শহরের মধ্যে থাকতে পছন্দ করি না, sebab dalam bandar শহরের মধ্যে biasanya সাধারণত banyak bising অথবা sangat bising খুবই কোলাহল বা শব্দ দূষণ। নেক্সট, দুর্বল। দুর্বলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেমাহ। এখানে আর একটা উদাহরণ আছে, একটু এটার জন্য দিলাম। দুর্বল পুরুষ স্ত্রীর যত্ন নিতে পারদর্শী না। যারা সাধারণত দুর্বল পুরুষ, তারা না কাজ করে ঠিক মতো, তারা সংসার ঠিক মতো সামলায় না। তো মালয়েশিয়ানরা এই কথাটা অহরহ বলে থাকে যে দুর্বল পুরুষ স্ত্রীর যত্ন নিতে পারদর্শী না। তো ওদের ফরম্যাটে বলতে গেলে দুর্বল পুরুষ না পারদর্শী যত্ন নিতে স্ত্রীর, দুর্বল পুরুষ না পারদর্শী যত্ন নিতে স্ত্রীর, এটা লিখে রাখতে পারেন। লেলাকি লেমাহ তা পান্ডায় জাগা স্ত্রী। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি গিবত করতেছি না, আল্লাহ মাফ করুক, অধিকাংশ মালয়েশিয়ানদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ ওরা ঘরে বসে থাকে, স্ত্রীকে দিয়ে কাজ করায়, স্ত্রীর কামাই খায়, এটা অনেকে। তো ওরা আমার মতো ওরা দুর্বল পুরুষ। তো লেলাকি লেম্মা দুর্বল পুরুষ, তা পান্ডায়, তা মানে না, পান্ডায় মানে হচ্ছে পারদর্শী, জাগা মানে হলো যত্ন নেওয়া বা কেয়ার করা, স্ত্রী মানে হলো স্ত্রীর। তো লেলাকি লেম্মা
দুর্বল পুরুষ তা পাণ্ডায় জাগা স্ত্রী, স্ত্রীর যত্ন নিতে পারদর্শী না। সবল, সবলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াত। সবল অথবা শক্তি এগুলো বলতে টেকসই, এগুলোর ক্ষেত্রে সবসময় কুয়াত কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আমি জানি আপনি আসলেই সবল, এখানে সকল হয়ে গেছে, সরি সবল। আমি জানি আপনি আসলেই সবল। সায়া তাহু আওয়া মেমাং কুয়াত, সায়া তাহু আমি জানি, আওয়া মেমাং কুয়াত আপনি আসলেই শক্তিশালী, সবল এরকম, বা টেকসই। টেকসই বলতে দেখা গেল আপনি একটা চেয়ার কিনলেন, এই কেরুসিনি কুয়াত, এই চেয়ারটা কি টেকসই, সহজে ভাঙবে না, নষ্ট হবে না, এরকমটা বলতে। ধারালো, ধারালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম। কি বলা হয়? তাজাম। আমাকে ধারালো ছুরি দিন, আমাকে ধারালো ছুরি দিন। দিন আমায় ছুরি ধারালো, মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে দিন আমায় ছুরি ধারালো। বাগি সায়া পিসাউ তাজাম, বাগি সায়া দিন আমায় পিসাউ ছুরি তাজাম মানে হলো ধারালো। বাগি সায়া পিসাউ তাজাম দিন আমাকে ছুরি ধারালো। ভোতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুমপুল, মানে যেটা ধার নাই, ভোতা হয়ে গেছে। হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে না কারণ ভোতা হয়ে গেছে। এটা ব্যবহার করা যাবে না কারণ ভোতা হয়ে গেছে। ইনি তা বলে গুনা, গুনা মানে ব্যবহার করা, পাকায় মানে পরিধান করা। তবে অনেকেই এই গুনা এবং পাকায় দুইটার ক্ষেত্রেই ব্যবহার ধরে নেয়। আপনার বললেও সমস্যা নাই, ইনি তা বলে পাকায় অথবা ইনি তা বলে গুনা, যে কোনোটা বললেই হবে। তো ইনি তা বলে গুনা অথবা ইনি তা বলে পাকায় এটা আর ব্যবহার করা যাবে না। সেবাব কারণ সুডা জাডি হয়ে গেছে, তুমপুল মানে ভোতা। তো এক কথায় ইনি তা বলে গুনা অথবা ইনি তা বলে পাকায় এটা ব্যবহার করা যাবে না। সেবাব সুডা জাডি তুমপুল, কারণ হয়ে গেছে ভোতা। মোটা, এই মোটা বলতে হচ্ছে পুরু, আর এমনি মোটা তো গমো, আমরা আগেই জেনেছি গমো। গমো মানে হচ্ছে মোটা, পেট বড়, হ্যাঁ, গাত অনেক ওজন, সেটা আলাদা। আর এই মোটা হচ্ছে পুরুর কথা বলতেছি। এই পুরুটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেব্বাল। যেমন গন্ডারের চামড়া অনেক পুরু, অনেক মোটা, মোটা বলতে কি পুরু, সেই পুরুকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? তেব্বাল। তো আমরা বলি না তুমি কাঁপতেছে কেন, যদি শীত লাগে মোটা জামা পরে নাও, বলি না তুমি এত কাঁপাকাঁপি করতেছে কেন, যদি শীত লাগে মোটা জামা পরো রে। ঠিক এই কথাটা ওরা বলে, যদি লাগে শীত পরিধান করো রে জামা মোটা, যদি লাগে শীত পরিধান করো রে জামা মোটা। কালা ওরা সাসে জু পাকাইলা বাজুতে বাল, ঠিক এই টানটাই দেয় 100% 100-এ মিলে যাবে। আপনারা দেখবেন এই কালা ওরা সাসে জু পাকাইলা বাজুতে বাল, এই কাউনি, এইভাবে কিন্তু ওরা বলে। তো কালাও যদি রাসা সেজু অনুভব করো শীত অথবা লাগে শীত, এখানে লাগে বলতে কি অনুভব করা। তো কালাও রাসা সেজু যদি লাগে শীত, পাকাইলা পরিধান করো রে কি বাজুতে বাল জামা মোটা। এই পুরুর বিপরীত হচ্ছে নিপিস। এই নিপিসকে মালয়েশিয়ান ভাষা যেটা, এটার বাংলা হলো পাতলা, মানে পাতলাকে বলা হয় নিপিস। এই প্যান্টের কাপড় খুবই পাতলা, এই প্যান্টের কাপড় খুবই পাতলা। তো ওরা বলে কাপড় প্যান্টের এই খুবই পাতলা। কাইন সেলুয়ার ইনি সাঙ্গাত নিপিস, কাইন সেলুয়ার ইনি সাঙ্গাত নিপিস। কাইন সেলুয়ার কাপড় প্যান্টের ইনি এই, সাঙ্গাত নিপিস খুব পাতলা। কাইন সেলুয়ার ইনি সাঙ্গাত নিপিস, কাপড় প্যান্টের এই বা এই প্যান্টের কাপড় খুবই পাতলা। নেক্সট সুস্থ, সুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিহাত। কি বলে? সিহাত। আপনি কি সুস্থ আছেন? ওরা বলে আপনি আছেন সুস্থ নাকি? আওয়া আডা সিহাত কে, আওয়া আডা সিহাত কে, আওয়া আডা আপনি আছেন, সিহাত সুস্থ, কে মানে নাকি। তো আওয়া আডা সিহাত কে আপনি সুস্থ আছেন নাকি বা আপনি আছেন সুস্থ নাকি। অসুস্থ তা সিহাত, অ বলতে কি না আর কি, এই তা মানে কিন্তু না। তো অসুস্থ মানে না সুস্থ আর কি। তো তা সিহাত, এখন আমি সুস্থ না। সিকারাং সায়া তা সিহাত, সিকারাং সায়া এখন আমি, তা সিহাত না সুস্থ। সিকারাং সায়া তা সিহাত এখন আমি না সুস্থ। সতেজ সেগার, সতেজ সেগার।
এখন এই সতেজ বলতে কি একজন গোসল করে বের হলো, তাকে দেখতে কিন্তু খুব মনে করেন কোনো টেনশন ফ্রি, ক্লান্তবিহীন, দেখতে তাকে সতেজ মনে হইতেছে। শুধুমাত্র শাকসবজি যে সতেজ হয় তা তো না, মানুষও তো হইতে পারে, তাই না? তো এটাকেও কিন্তু সেগার বলা যেতে পারে, মানুষের ক্ষেত্রেও আপনি এটা বলতে পারেন। তো আজকে আপনাকে অনেক সতেজ লাগতেছে। এখন লাগতেছে বলতে কি আজকে আপনাকে সতেজ দেখাচ্ছে। তো ওরা বলে আজকে দেখাচ্ছে আপনাকে সতেজ। হারি ইনি আজকে, নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া, তো দেখাচ্ছে আর কি। তো হারি ইনি নামপা আজকে দেখাচ্ছে আওয়া, আপনি ধরে নিতে হবে আপনাকে। তো হারি ইনি নামপা আওয়া আজকে দেখাচ্ছে আপনাকে সেগার সতেজ। হারি ইনি নামপা আওয়া সেগার আজকে দেখাচ্ছে আপনাকে সতেজ, মানে আপনাকে ক্লান্ত দেখাচ্ছে না। ঠিক তার উল্টাটা পেনাট মানে হলো ক্লান্ত। ক্লান্তকে কি বলা হয়? পেনাট অথবা লেত্তি, লেত্তি বলে অনেকে, পেনাট বলে। তো আজকে আমি ক্লান্ত খুব, মানে আমি আজকে খুব ক্লান্ত, ওরা বলে হারি ইনি সায়া সাঙ্গাত পেনাট, অথবা হারি ইনি সায়া পেনাট সাঙ্গাত, হারি ইনি সায়া পেনাট সাঙ্গাতও বলতে পারেন। অলস, অলসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাস। মালাস মানে হলো অলস। বস অলস লোক পছন্দ করে না, বস অলস লোক পছন্দ করে না। মালয়েশিয়ান ফরম্যাটে বস না করে পছন্দ, লোক অলস। বস না করে পছন্দ, লোক অলস। বস তা সুকা অরাং মালাস, বস মানে তো বস, তা সুকা না করে পছন্দ, অরাং মালাস লোক অলস। বস তা সুকা অরাং মালাস। অথবা আপনি যদি বলেন আমি অলস মানুষ পছন্দ করি না, সায়া তা সুকা অরাং মালাস। কর্মঠ, কর্মঠকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাজিন। অলসের বিপরীত রাজিন, কর্মঠ। সেই কারণে আমি কর্মঠ কাজ করি, মানে যেহেতু বস অলস মানুষ পছন্দ করে না, সেই কারণে আমি কর্মঠ কাজ করি। তো ওদের ফরম্যাটে কারণে সেই আমি করি কাজ কর্মঠ। সেবাব ইতু সায়া বুয়াত করজা রাজিন। সেবাব ইতু কারণে সেই, সায়া বুয়াত আমি করি, করজা রাজিন কাজ কর্মঠ। মানে বস তো অলস কাজ পছন্দ করে না, এই জন্য আমি কর্মঠ কাজ করি। হ্যাঁ, এরকমটা বুঝাইতে। নেক্সটে সাহসী। সাহসীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরানি। কি বলা হয়? বেরানি মানে সাহসী। সে শুধু এখানে চিল্লাপাল্লা করতে পারে, অন্য জায়গায় তার সাহস নাই। আমরা অনেকে বলি না যে ভাই তার কথা বললেন না, ও খালি বাড়ির ধরে কুত্তার মতো চিল্লাপাল্লা খেউ খেউ করে, অন্য জায়গায় গেলে ও ভিজা বিলাই হয়ে যায়, কোনো কথাই বলতে পারে না, তখন ওর সাহস থাকে না। ঠিক এরকমটা যদি কাউকে উদ্দেশ্য করে বলতে চান যে সে শুধু এখানে চিল্লাপাল্লা করতে পারে, অন্য জায়গায় তার সাহস নাই। যেমন অনেক মালয়েশিয়ানরা শুধু বাংলাদেশিদের সাথে চিল্লাপাল্লা করতে পারে, ইন্দোনেশিয়ানদের সাথে সাহস পায় না। তো এই কথাটা বলতে পারেন, দিয়া বলে বিসিং di sini sahaja, tempat lain dia tak berani। ঠিক এভাবেই বলে, dia বলে বিসিং di sini sahaja, tempat lain dia tak berani। হ্যাঁ, দিয়া বলে সে পারে বিসিং চিল্লাপাল্লা করতে, di sini sahaja শুধুমাত্র এখানে, tempat lain অন্য জায়গায়, dia tak berani সে না সাহসী বা সাহস, তার সাহস নাই অন্য জায়গায়। লিখে রাখতে পারেন এটা। হ্যাঁ, ভীরু, সাহসীর উল্টাটা ভীরু। এই ভীরুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনাকুত। আমি বলতেছি আবার, পেনাকুট মানে হলো ভীরু, আর সাহসকে কি বলা হয়? বেরানি। পেনাকুট মানে ভীরু। আর কাপুরুষকে বলা হয় পেঙ্গেচুত। পেঙ্গেচুত মানে কাপুরুষ। সে আসলে ভীরু এবং কাপুরুষ, সে আসলে ভীরু এবং কাপুরুষ। dia memang penakut dan pengecut, dia memang penakut dan pengecut। dia memang সে আসলেই পেনাকুত মানে ভীরু, ডান এবং পেঙ্গেচুত মানে হলো ভীরু। কত সুন্দর। নেক্সটে চালাক। চালাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় cerdik। কি বলা হয়? cerdik মানে চালাক। আপনাকে একটু চালাক হতে হবে, আপনাকে একটু চালাক হতে হবে। ওরা বলে আপনাকে হতে হবে চালাক একটু। awak na jadi cerdik sikit। আপনাকে দেখা গেল মালয়েশিয়ান এভাবে বলতে পারে যে তুমি যদি এখানে টিকতে চাও তোমাকে একটু চালাকি করতে হবে, নাহলে টিকতে পারবা না। তো ওরা বলে আপনাকে হতে হবে চালাক একটু। awak na jadi আপনাকে হতে হবে, আওয়া যদি আপনি হন, awak na jadi আপনাকে হতে হবে, cerdi চালা, sikit মানে হচ্ছে একটু। তো awak na jadi আপনাকে হতে হবে, cerdi sikit চালাক একটু, মানে একটু চালাক আর কি। চালাকের উল্টা বিপরীত বোডোহ মানে হলো বোকা। বোকাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? বোডোহ। বোকার মতো কথা বলো না, ওরা বলে বইল না কথা মতো বোকার। jangan cakap macam bodoh,
জাঙ্গান চাকাপ বইল না কথা, মাচাম বোডো মতো বোকার, মানে এক কথায় বোকার মতো কথা বলো না। জাঙ্গান চাকাপ মাচাম বোডো। সৎ, সৎ মানে হচ্ছে যে কিনা আপনার কাজে ফাঁকি দেয় না, যেটা বলে সেই ওয়াদা রাখে, হ্যাঁ, কোনো ফাঁকি ঝুঁকি নাই, মনের ভিতর শয়তানি নাই, সেই যে সৎ, এটাকে বলা হয় জুজুর। আর যদি আপনার ওই যে ইসের সৎ হয় না, যে সৎ ভাই সৎ মা, সেটা আবার তিরি, মালয়েশিয়ান ভাষায় কি হবে? তিরি, TIRI, তিরি। যেমন মা তিরি মানে হচ্ছে সৎ মা, আয়াহ তিরি মানে হচ্ছে সৎ বাবা, ওই সৎ আলাদা। এটা হলো মানুষের যে স্বভাব চরিত্রের যে সৎ, ওইটা হলো জুজুর। এখন সৎ লোক পাওয়া কঠিন, ওরা বলে এখন কঠিন পাওয়া লোক সৎ। সেকারাং সুসা ডাপাট অরাং জুজুর, অথবা অনেকে আর একটু বাড়ায় বলে সেকারাং সুসা না ডাপাট অরাং জুজুর। সেকারাং এখন সুসা ডাপাট কঠিন পাওয়া, অরাং জুজুর লোক সৎ আর কি। সেকারাং সুসা না ডাপাট অরাং জুজুর, অথবা সেকারাং সুসা ডাপাট অরাং জুজুর, এক কথায় এখন সৎ লোক পাওয়া কঠিন। অসৎ তা জুজুর, অ বলতে কি ওই যে না আর কি, তা মালয়েশিয়ান ভাষায় তা মানে তো না, তো না জুজুর মানে না সৎ, অসৎ আর কি। আমি জানি আপনি অসৎ, সায়া তাহু আওয়া তা জুজুর, মানে আপনি যে আমাকে কথাটা বলতেছেন আমি জানি আপনার মনের ভিতর ঘুলুট আছে, আপনি আসলে সৎ মানুষ না। তো সায়া তাহু আওয়া তা জুজুর, আমি জানি আপনি সৎ লোক নয়। নেক্সট, ভদ্র। ভদ্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোপান। কি বলা হয়? সোপান। আমি পছন্দ করি আপনাকে কারণ আপনি ভদ্র, আমি পছন্দ করি আপনাকে কারণ আপনি ভদ্র। সায়া সুকা আওয়া সেবাব আওয়া সোপান। সায়া সুকা আমি পছন্দ করি, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে, তো সায়া সুকা আওয়া আমি পছন্দ করি আপনাকে, সেবাব আওয়া কারণ আপনি, সোপান মানে হলো ভদ্র। এবার সেই ভদ্রের উল্টা অভদ্র অথবা বিয়াদব, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিয়াডাব অথবা কুরাং আজার। তাহলে এই অভদ্রকে আপনি বিয়াডাব বলতে পারেন অথবা কুরাং আজার বলতে পারেন। কুরাং আজার দুইটাই বলে, কুরাং আজার মানেও বিয়াদব বা অভদ্র, অথবা বিয়াডাব, বিয়াডাব। সে আসলেই বেয়াদব অথবা অভদ্র, ডিয়া মেমাং বিয়াডাব, সে আসলেই অভদ্র অথবা বেয়াদব, অথবা ডিয়া মেমাং কুরাং আজার বলতে পারেন। ঠিক আছে, নেক্সটে দয়ালু। দয়ালুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনায়াং। পেনায়াং আপনারা তো অবশ্যই শুনে থাকবেন, মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে সায়াং। সায়াং, সায়াং মানে কি? কারোর পরে দরদ দেওয়া, কাউকে খুব আদর করা, স্নেহ করা, ভালোবাসা, সেটা হলো সায়াং। সায়াং পাওয়া, আমি আপনার প্রতি খুব দরদ, আপনার প্রতি আমার অনেক ভালোবাসা। আর পেনায়াং মানে হচ্ছে যার মানুষের প্রতি খুব দয়া, মানুষকে খুব ভালোবাসে, আপন করে নেয়। তো এটা কি আছে? অবশ্যই আল্লাহর, মহান আল্লাহ। তো আল্লাহ মহা দয়ালু বলি না আমরা বাংলাতে, আল্লাহ মহা দয়ালু। মালয়েশিয়ানরা বলে আল্লাহ মাহা পেনায়াং। আল্লাহ মাহা পেনায়াং মানে আল্লাহ মহা দয়ালু। বুঝছেন ব্যাপারটা? এবার এই দয়ালুর উল্টা যেটা, সেটা হলো নিষ্ঠুর। নিষ্ঠুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেজাম। কি বলে? কেজাম মানে হলো নিষ্ঠুর। তারা খুবই নির্দয়, মেরেকা সাঙ্গাত কেজাম। মেরেকা সাঙ্গাত কেজাম, তারা খুবই নির্দয়। হ্যাঁ, আসলে তারা খুব নির্দয়, যারা এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও একটু কষ্ট করে একটা লাইক দেয় না, তারা আসলে নির্দয়। যাই হোক, তারপরও আমি আপনাদেরকে ভালোবাসি। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই ইনশাল্লাহ করবেন, সেই আশায় আজকের মতো আমি ফুরুত। কারণ ভাই আমি আর পারতেছি না, 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে, আমার মাথায় আর কুলাইতেছে না, গরম লেগেছে। বাকি পার্ট আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, কারণ মোট 57টা পৃষ্ঠা ঠিক এই টপিকের উপরে করেছিলাম, তার ভিতরে কিছু পৃষ্ঠা এখনও থেকে গেল, এখনও আধা ঘন্টার ভিডিও মনে হয় বাকি থাকলো, এটা সামনের পর্বে পাবেন। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি ফুরুত, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।